আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দল নয়, ভোটারদের নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় ইসি। তবে ভোটারদের আস্থা ফিরিয়ে কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএসি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। মীর নাদিয়া নিভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ আছে বলে কি আপনি মনে করেন? আর যদি না থাকে তাহলে প্রতিবন্ধকতাগুলো কি কি? জি, ধন্যবাদ। দেখুন, ফেব্রুয়ারিতে মানে এক কথায় ফেব্রুয়ারিতে এর মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এবং একটু আগে যে ইসি বললেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললেন, এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আনতে হলে সংস্কারগুলোকে ইনকর্পোরেট করতে হবে, এবং তার সাথে নির্বাচন কমিশনের প্রস্তুতিরও একটা বড় ব্যাপার আছে। তো এই প্রস্তুতি এবং সংস্কারের ব্যাপারে আমি চারটা পয়েন্ট একটু বলতে চাই। সংস্কারের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে আমরা আমাদের সংস্কার কমিশন থেকে আমরা মোটামুটি তিন ক্যাটাগরি সংস্কার দিয়েছি। এবং যে সমস্ত সংস্কারগুলো সংবিধান সংস্কার দরকার, সেগুলো ঐক্যমত কমিশনে ডিসকাস হচ্ছে এবং মোটামুটি ইতিবাচক দিকেই আমরা এগোচ্ছি। এবং আমরা আশা করব যে এই মিডিয়াম টার্ম এই মধ্যবর্তী সংস্কারগুলো আগামী সরকার এসে করবে। কিন্তু পরের দুটো ক্যাটাগরি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনার আইনি কাঠামোগুলোকে সংশোধন করা, যেমন গণপ্রতিনিধি আদেশ, যেটা আরপিও। গত সরকার মনে করেন অনেকগুলো এখানে ক্লজ কিংবা অনেকগুলো আম, যিনি চেঞ্জ করেছিল তাদের নিজেদের স্বার্থে, এগুলোকে আবার সংশোধন করা দরকার আছে। এবং ইলেকশন কমিশনের দরকার, নির্বাচন কমিশনের দরকার দ্রুতভাবে এই সংস্কার, এই আইনি কাঠামো সংস্কারগুলোকে করা অধ্যাদেশের দিয়ে, এবং এটা করা সম্ভব। সংস্কার কমিশন থেকে আমরা একদম ক্লিয়ারলি বলে দিয়েছি কি কি সংস্কারগুলো দরকার আইনি কাঠামোর, এবং সেটার খসড়াও দেওয়া হয়েছে। সুতরাং অতি দ্রুতভাবে এই গুলো করা সম্ভব। এবং তৃতীয় ব্যাপার হচ্ছে যে প্রসিডিউরাল এবং পদ্ধতিগত, যেটার জন্য নির্বাচন কমিশন নিজেই তাদের এখতিয়ার আছে করার। এবং এইগুলা হচ্ছে কি, যেমন নীতিমালা, বিধিমালা, এবং এগুলোর অনেকগুলো কাজই তারা অলরেডি করছে এবং এগিয়েছে। কিছু বড় বড় বিগ টিকেট আইটেম আছে, যেরকম প্রবাসী ভোটিং, যেরকম নির্বাচনী সীমানা নির্ধারণ, এই সমস্ত ব্যাপারগুলো তারা আমার ধারণা কাজ শুরু হয়েছে, এবং দ্রুততর এগুলো শেষ করা উচিত ডিসেম্বরের মধ্যে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা ছাড়াও আরো কিছু নীতি বিধিমালা নিয়ে কাজ চলছে, যেটা শুনেছি, এবং ওগুলো করা উচিত। এবং শেষ পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে সংস্কারের বাইরে, সেটা হচ্ছে গিয়ে, নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারটা। দেখেন, আমাদের বিদ্যমান আহ, আইনে এবং বিদ্যমান সংবিধানে নির্বাচন কমিশনকে যে পরিমাণ ক্ষমতা এবং স্বাধীনতা দেওয়া আছে, আমরা গত সবগুলো নির্বাচনে দেখেছি তার কিছুই নির্বাচন কমিশন ব্যবহার করেনি। হ্যাঁ, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া আছে যে এ, 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 যে মাঠ পর্যায়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের সম্পদ যা লাগে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, সবকিছুর প্রতি তাদের আধিপত্য আছে নির্বাচনের জন্য। কিন্তু আমরা গত নির্বাচনগুলোকে, বিশেষ করে গত তিনটা নির্বাচনে দেখেছি যে আহ, তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের প্রশাসনের কাছে তারা নত ছিল। এই ব্যাপারে তারা তাদের ক্ষমতা এবং স্বাধীনতা কোনোটাই ব্যবহার করেনি। তো ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যদি তাদের স্বাধীনতা এবং তাদের দাওয়া স্বাধীনতা এবং ক্ষমতা ব্যবহার সঠিকভাবে সঠিক সময়ে না করে, তাহলে তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই ডিফিকাল্ট। তো এটা একটা, যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল ব্যাপার, যেটাকে আমাদের ইলেকশন কমিশনের ওই শক্তিটা এবং ওই খেয়ালটা তাদের আসতে হবে যে আমাদের কাছে দাওয়া আছে, এটা এখতিয়ার আমরা আছে এবং আমরা করব নিভিন, এটাই। আপনি যেমনটি বলছিলেন শুরুতেই যে ইসি সংস্কারে আপনারা যেসব সুপারিশ করেছেন তা বাস্তবায়ন হবে বলে কি আপনি মনে করেন? জি, আপনার যেগুলো বললাম যে ঐক্যতে তো অনেকগুলো, ঐক্য কমিশনের থ্রুতে তো অনেকগুলো একমত চলে এসেছে। এবং আইনি কাঠামোর কিছু কিছু সংশোধন করা হচ্ছে, কিন্তু আরো বাকি। এবং পদ্ধতি এবং প্রসিডিউরাল গত যে সমস্ত সুপারিশগুলো দেওয়া হচ্ছে, সেগুলোর কিছুটা নির্বাচন কমিশন করছে, এবং বেশ কিছু আরো করা বাকি আছে। এবং এগুলো তাদেরকে দ্রুত দ্রুত গতিতে করতে হবে, এবং এটা করার এখতিয়ার তাদের আছে, এবং তারা যদি চায় তারা এটা দ্রুতভাবে করতে পারবে। কিন্তু এই সমস্ত কিছু সুপারিশ না করলে ওই প্লেইং ফিল্ডটা লেভেল করা একটু প্রবলেম। আর সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে এর মধ্যে এখন পর্যন্ত কি কি বাস্তবায়ন হয়েছে?
অনেকগুলোই হয়েছে, যেমন ঐক্য কমিশন, যেমন উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, তারপর আপনি ধরেন এই প্রবাসী ভোটিং এর ব্যাপারটা, তারপরে নির্বাচনী সীমানা নির্ধারণ, তারপরে আরপিওর কিছু আপনার যে আইনি কাঠামোর কিছু চেঞ্জেস, অল্প কিছু চেঞ্জেস সেগুলো হয়েছে, বেশ কিছু হয়েছে। তারপরে পর্যবেক্ষকদের নীতিমালা, সেটা হয়েছে। তো বেশ কিছু হয়েছে, কিন্তু আরো কিছু করা দরকার আছে ডিসেম্বরের মধ্যে। যে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে এর মধ্যে গুরুত্বপূর্ণ কি কি সংস্কার এখনো বাকি রয়েছে? এখানে গুরুত্বপূর্ণ আই থিঙ্ক দুটা ক্যাটাগরির সংস্কার আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে যেটাকে বললাম যে আইনি কাঠামোর ব্যাপারগুলো, হ্যাঁ, আইনি কাঠামোর গুলো আপনি যদি মানে নির্বাচনের যে মেইন আইনটা, যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিও, এখানে অনেকগুলো ধারা গত সরকার গত 15 বছরে ধাপে ধাপে তারা চেঞ্জ করেছে তাদের নিজেদের স্বার্থের জন্য। এগুলাকে আমরা সব আইডেন্টিফাই করে কিছু যুগোপযোগী করেছে, এবং কিছুটা হচ্ছে গিয়ে আবার এটা পূর্ব অবস্থায় নিয়ে যাওয়া দরকার। এগুলাকে আইডেন্টিফাই করে করে এই চেঞ্জেস গুলা করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু যেমন আপনার প্রার্থী সংক্রান্ত, হ্যাঁ, প্রার্থী কিছু হচ্ছে গিয়া আপনার পোলিং সেন্টার যেখানে আপনারা ভোট দিবেন, সেটা ভোটিং এর দিন কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ইনভলভ হবে সেগুলোর ব্যাপারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো যদি চেঞ্জ না হয় তবে কিন্তু সমস্যা হবে। তো এইগুলা নির্বাচন কমিশনের অবশ্যই এগুলোর দিকে নজর দিতে হবে। আর পদ্ধতিগত প্রসিডিউরাল যেগুলা, সেগুলো হচ্ছে কি যেগুলা অ্যাবসোলুটলি তাদের নিজেদের এখতিয়ারের মধ্যে, এগুলা কিছু ব্যাপার আছে, এগুলা নিয়ে তাদের বসতে হবে। অনেকগুলা নীতিমালা জি, বিধিমালা আছে যেগুলো। নিভিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।